লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনসের ব্যাপারে, যেখানে আমরা এনসিইআরটির একটা ফুল চ্যাপ্টার সলভ করেছিলাম আর কিছুটা হোমওয়ার্ক দেওয়া ছিল। আজকে যেটা করব সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন সলভিংয়ের দুটো মেথড করব, এবং এটা করার পরেই আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেটাকে বলা হচ্ছে সেই দুটো মেথড কী কী। ফার্স্ট ওয়ান যে মেথডটা আছে সেই মেথডটাকে আমরা বলি সাবস্টিটিউশন মেথড। ওকে, সাবস্টিটিউশন মেথড। অ্যান্ড সেকেন্ড ওয়ান যেটা আছে সেটাকে আমাদের বলা হয় এলিমিনেশন মেথড। এই দুটো অ্যালজেব্রিক মেথড আমাদের কাছে বলা আছে, এই দুটো দিয়ে আমাদের ইকুয়েশনসগুলোকে সলভ করতে হবে। এবং আজকের আমি তোদেরকে মাত্র 5 থেকে 10 মিনিটের ভিডিওতে আমি একটু বলে রেখে দেবো যে এই দুটো মেথড দিয়ে কীভাবে প্রবলেমটাকে সলভ করতে হয়। তোরা এই টেকনিকটাকে ইউজ করে রেখে দিয়ে যে চ্যাপ্টারটা আছে বা এক্সারসাইজটাকে আছে সেটাকে সলভ করার চেষ্টা করবি। আর আমি কিছুদিনের মধ্যেই হচ্ছে তো গোটা এক্সারসাইজের সলিউশনটা আমি প্রোভাইড করে দেবো, অ্যাজ আ ভিডিও ফরম্যাটেও দিয়ে দেবো, অ্যাজ আ পিডিএফ ফরম্যাটও দিয়ে রেখে দেবো। বাট আজকে যেটা করবো সেটা হচ্ছে মেথডটাকে শেখাবো যে কীভাবে কাজটা করতে হয়। ওকে, তো জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো জিনিসটাকে শেষ হয়ে যাবে, একটু মন দিয়ে দেখবি। ওকে, চল শুরু করা যাক। তো যে অঙ্কটা আমি এখানে নিয়েছি সেটা হচ্ছে এক্সারসাইজ 3.2 অ্যাকচুয়ালি এনসিইআরটি বুকেরই। তো আমরা এখানে ফার্স্ট প্রবলেমটাকে সলভ করে রেখে দেবো, তার মানে এই প্রবলেমটাকে সলভ করব। ওকে, তো দেখা যাক। সবার প্রথমে সলিউশন যেটা, তো সেটা ফার্স্ট মেথড যেটা করছি দ্যাট ইজ সাবস্টিটিউশন মেথডে আমি সলভ করছি। ওকে, অ্যান্ড সেকেন্ডলি এটাকেই আমি সলভ করে রেখে দেবো হচ্ছে তো এই মেথডে, কেন বলে এলিমিনেশন মেথডে। তো দেখ, শুরু করে দেখ। সাবস্টিটিউশন মেথড কি বলেছে, সিস্টেমটা কি বলেছে আগে সেটাকে লিখ। তো সিস্টেমটা বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 14 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4, তাই তো? এটাকে 1 নাম দে, এটাকে 2 নাম দে। নাও from 1 y equals to 14 minus x লিখতে পারি তো। x plus y equals to 14 বলেছিল, তাহলে y equals to কত হবে 14 minus x, এটাকে নাম্বার 3 দে। দেন from 2 আমি খালি y এর এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা 2 ফার্স্ট ইকুয়েশন থেকে y এর ভ্যালু পেয়েছি, সেই ইকুয়েশন থেকে y এর ভ্যালুটা নিয়ে সেকেন্ড ইকুয়েশনে সাবস্টিটিউট করব। দেখ, তো ফ্রম 2 আমি এটা লিখতে পারি, ফ্রম 2 নাম্বার 2 ইকুয়েশনটা কি ছিল, x minus y equals to 4, তো x minus 14 minus x equals to 4, 14 minus x পেলাম কোথা থেকে, y এর জায়গায় খালি 14 minus x টাকে সাবস্টিটিউট করেছি। তো এটাকে সিম্পলিফাই করি, দিস ইজ x minus 14, এখন এই দিকে মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তো ইকুয়ালস টু 4, দ্যাট ইজ 2x minus 14 equals to 4, তো 2x কি হচ্ছে, 2x হচ্ছে 4 plus 14 and that is 2x equals to 18 and therefore x equals to 18 by 2, x equals to 9. এইবার from 3 y এর ভ্যালু কত ছিল রে, নাম্বার 3 থেকে y এর ভ্যালুটা বল। নাম্বার 3 তে, ইকুয়েশন নাম্বার 3 তে y ছিল 14 minus x, তো এখানে আমরা x এর ভ্যালু কত পেয়েছি 9, তো 9 যদি হয়ে যায় তাহলে y কত হবে 14 minus 9, 5। তাহলে সলিউশন কি হলো, সলিউশন যেটা আমাদের আছে সেটা হচ্ছে xy equals to 9, 5, দ্যাটস ইট, হয়ে গেল। এই ছিল সাবস্টিটিউশন মেথড, আর কিছু না। ওকে, তো এটা তো সাবস্টিটিউশন মেথড হলো। এবার এলিমিনেশন মেথডটা কিভাবে কাজ করে সেটাও দেখে নে। এলিমিনেশন মেথড, সাবস্টিটিউশন মেথড কেন নাম হয়েছে বলতো, কারণ এখান থেকে আমি একটা ভেরিয়েবল ভ্যালু বার করে রেখে দিয়ে সেটাকে অন্য একটা ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিচ্ছি, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ সাবস্টিটিউশন মেথড। এলিমিনেশন মেথড নামটা যেরকমভাবে সাজেস্ট করে, তো সবার প্রথমে করবো কি, এই দুটো ইকুয়েশন যেরকম ছিল, মানে এই যে দুটো গিভেন ইকুয়েশন নাম্বার 1 একটা, সে দুটোকে কপি করব। x plus y equals to 14 আর x minus y equals to 4। ওকে, দুটো ইকুয়েশনকে অ্যাড কর, তো দুটো ইকুয়েশনকে অ্যাড কর। অ্যাডিং উই গেট, কি পাচ্ছিস রে, এই দুটো ইকুয়েশনকে যদি অ্যাড করি, দেখ x এর আগে প্লাস আছে, এই x এর আগেও প্লাস আছে,
তো ওটা তো হয়ে গেল 2x, কিন্তু একটা y এর আগে প্লাস আছে, একটা y এর আগে মাইনাস আছে, তো প্লাস মাইনাস y কেটে গিয়ে 0, অ্যান্ড 14 প্লাস 4 অ্যাড হয়ে গিয়ে কত হবে 18। তো x ইকুয়ালস টু কত হলো 18/2, অ্যান্ড x ইকুয়ালস টু হ্যান্স 9। ঠিক আছে, এবার এটাকে ধর ইকুয়েশন 1 নাম দিয়েছিলাম, এটাকে ধর 2। তো ফ্রম 1, 1 এ কি ছিল x প্লাস y ইকুয়ালস টু 14, তো x এর জায়গায় এবার লিখবো কি 9, 9 প্লাস y ইকুয়ালস টু 14। তাহলে y কত আসলো 14 মাইনাস 9, and hence y equals to 5. তো সলিউশন কি হলো, সলিউশন হলো xy is equal to 9, 5, that's it। এটাই তো ছিল গতবারে সলিউশন যখন করি, সাবস্টিটিউশন মেথডে যে সলিউশনটা বার করেছিলাম সেটাও তো তাই ছিল 9, 5, এই যে ওকে, অ্যান্ড এখানেও আসছে 9, 5। তো এই ছিল আমার এলিমিনেশন মেথড, আর এই ছিল আমার সাবস্টিটিউশন মেথড। এবার নাম্বার 2 এর ইকুয়েশনটা আমি অত বেশি এক্সপ্লেন করব না, দুটো সাবস্টিটিউশন মেথডও বুঝেছিস অ্যান্ড এলিমিনেশন মেথডও বুঝতে পেরেছিস। আচ্ছা, এলিমিনেশন মেথডটাকে নাম দেওয়া হলো কেন, দেখ আমি এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে ওয়াইটাকে এলিমিনেট করে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ এলিমিনেশন মেথড, যে কোনো একটা ভেরিয়েবলকে আমি কোনোভাবে এলিমিনেট করে দিচ্ছি। এবার পরের ইকুয়েশনটাকেও আমি দুটোভাবে সলভ করব। দেখ অলরেডি কিন্তু এখন 6 মিনিটস হয়ে গেছে, 6 মিনিটসের মধ্যে আমার দুটো কনসেপ্টই শেষ। এবার লাস্ট যে 4 মিনিটস রয়েছে বা 10 মিনিটসের মধ্যে আমি বলেছিলাম যে এটাকে শেষ করব, তো সেই 10 মিনিটস আমি এটাকে সলভ করছি। দেখ নাম্বার 2 কি বলেছে, গিভেন s minus t is equal to 3, s minus t equals to 3, and s by 3 plus t by 2 equals to 6, s by 3 plus t by 2 equals to 6। তো ফার্স্ট আমার কি আছে, সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথডে কি করব, তো আমি এদেরকে নাম দিয়ে রেখে দিচ্ছি, দিস ইজ 1 and this is 2। তো ফ্রম 1 s equal to কি হবে t plus 3, দেন ফ্রম 2 কি পাচ্ছি, s এর জায়গায় লিখছি t plus 3/2 plus t/2 equals to t/2, তো হ্যাঁ, আর এটা কি ছিল 3, সরি এটা 3 ছিল, this one was 3 equals to 6, রাইট। পরের পেজে কন্টিনিউ করছি, দেন এলসিএম নে, 3 2 হচ্ছে 6, আচ্ছা এটা হয়ে গেল 2t plus 3 plus 3t is equal to 6, hence 6 তো এখানে আছে, ওপরে আসলো 2t plus 6 plus 3t equals to 6। তো এটা কত আসলো উপরে, 5t plus 6 by 6 equals to 6, and hence 5t equals to what, 6 times 6 minus 6। আচ্ছা এটাকে স্টেপ জাম্প না করে একটা এতে করছি, hence 5t plus 6 equals to 6 times 6, therefore 5t equals to 36 minus 6, এই 6 6 36, এই 6টা ওই সাইডে গেলে minus 6, ওকে। তো তার মানে 5t equals to 30, and hence t equals to 30/5, and hence t equals to 6। এবার t যদি 6 হয়, তো এই যে ইকুয়েশনটা আমরা পেয়ে রেখে দিয়েছিলাম, সাপোজ তো এটাকে 3 নাম দিচ্ছি, তাহলে s কত হবে, সো s equals to t plus 3 ছিল, তো t plus 3 মানে কি 6 plus 3 9। তাহলে সলিউশন কি আসলো, সলিউশন আসলো যে কোনো একটা, মানে এসটি বলিস বা যাই বলিস না কেন, সলিউশন এরকম ভাবে লিখে রেখে দিই, সলিউশন হচ্ছে s equals to 9, t equals to 6, ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে এলিমিনেশন মেথডটাও দেখে নে, এলিমিনেশন মেথড, এলিমিনেশন মেথড কিভাবে কাজ করছে, তো আবার ইকুয়েশনটা কি ছিল না, আমি ফার্স্ট ইকুয়েশন থেকে 3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, আচ্ছা ফার্স্ট ইকুয়েশনটাকে 2 দিয়ে ডিভাইড করছি, ওকে।
dividing equation 1 by 2 we get the s minus t by 2 equals to 3 by 2, তাই তো? এটা কেমনভাবে লেখা যায়? s by 2 minus t by 2 is equal to 3 by 2। এটাকে ধর ইকুয়েশন 4 নাম দিচ্ছি, এরকম ভাবে এখন নাম দিয়ে এটাকে দিচ্ছি। এবার এই ইকুয়েশনটা নাম্বার 2 ইকুয়েশনটাকে অ্যাড কর। নাও 2 প্লাস 4, এটা এরকম ভাবে উইদিন সার্কেল রাখা মানে ইকুয়েশন অ্যাড করছি। নাও 2 plus 4 implies 2 number 2 ইকুয়েশনটা কি ছিল রে? s by 3 plus t by 2 equals to 6, s by 3 plus t by 2 equals to 6। আর আরেকটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা কি পাচ্ছি আমি? নাম্বার 4 ইকুয়েশনটা পাচ্ছি s by 2 minus 2 by 2। আর আচ্ছা, এর ভ্যালুটা কত ছিল? 6, আর এর ভ্যালুটা কত? 3 by 2। তো এটা এই সাইডে লিখতে পারি 6 প্লাস 3 by 2। তো এবার দেখ t by 2 ক্যান্সেলস আউট, s by 3 আর s by 2 অ্যাড করতে হবে, তাই তো? তো s by 3 আর s by 2 অ্যাড করলে এলসিএম 6 আসছে, ওপরে আসছে 2s আর নিচে তার পাশে আসছে 3s, আর এটা হয়ে গেল 2, 6 2s are 12 প্লাস 3। সিম্পলিফাই কর, 5s by 6 is equal to 15 by 2 and hence s equals to what? 15 by 2 times 6 by 5। একটু কাটাকাটি করা যাক। তো 5 3 2 3, তো s কত আসলো? s হচ্ছে 9, and if s equals to 9, তো আমার এই ইকুয়েশনটা থেকে, ফার্স্ট ইকুয়েশন থেকে কি পাচ্ছি? from 1 ইকুয়েশনটা কি ছিল রে? 1 ইকুয়েশনটা ছিল s minus t equals to 3, তার মানে 9 minus t equals to 3 and hence t equals to 9 minus 3, তো t equals to 6। তাহলে সলিউশন কি হলো? সলিউশন হলো s equals to 9 and t equals to 6। তো এইটাই। এবার দেখ এটা ম্যাচ হচ্ছে কিনা আগেরটার সাথে। s equals to 9 and t equals to 6, এখানেও তাই আসছে। তো এই ছিল আমার সাবস্টিটিউশন মেথড অ্যান্ড অ্যালজেব্রাইক মেথড। আশা করি বুঝতে পেরেছিস। অ্যালজেব্রাইক বলছি, মাই ব্যাড, এলিমিনেশন মেথড। দুটো মেথড ছিল, একটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আওয়ার এলিমিনেশন মেথড। এইবার তোদের কাজ হচ্ছে এর বেসিসে যে দুটো এক্সারসাইজ ওখানে দেওয়া আছে, এক্সারসাইজ 3.2 অ্যান্ড 3.3, সেটাকে সলভ করে রেখে দেবো এবং যতটা পারিস চেষ্টা করবি, এবং তারপরে আমি কিছুদিনের মধ্যে ওরও ভিডিও সলিউশন নিয়ে চলে আসবো। তো চল আজকের মতো বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর পুরো জিনিসটা আমাদের কিন্তু মানে অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটসের মধ্যে জিনিসটা কভার হয়ে গেছে। তো দুটো কনসেপ্টই ক্লিয়ার হয়ে গেছে। আমি 15 মিনিটস নাগাদ ভিডিওটাকে ক্লোজ করে দেবো। তার আগে আবারও বলে রেখে দিই, যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি, যে তোরা যারাই এই ভিডিওটা দেখিস না কেন, তারা কিন্তু আমাকে একবারও তো ফিডব্যাকটা একটু শেয়ার করিস। ফিডব্যাক বলতে কার কীরকম লাগছে ক্লাসেসগুলোকে, সেগুলোকে একটু শেয়ার করিস কমেন্ট সেকশনে। আর আরেকটা যে জিনিস আছে, এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোর পিডিএফটা তোরা কোথায় পাবি? পিডিএফ পুরো ফ্রি অফ কস্ট কোথায় পাবি? টেলিগ্রাম চ্যানেলে। ওকে, টেলিগ্রাম চ্যানেল গিয়ে সেখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নিস। ওকে, আমি একটা ইয়ারের জন্য টেলিগ্রামে এই যে পিডিএফগুলোকে রয়েছে সেগুলোকে ফ্রিতে রেখে দেবো। পরের ইয়ার থেকে কিন্তু টেলিগ্রামের পিডিএফটা প্রাইভেট মেম্বার্সদের জন্য মানে অ্যাক্সেসড হয়ে যাবে, আর কিন্তু এটা ফ্রি অফ কস্টে থাকবে না। তো তার আগে যারা দেখার সেগুলোকে একটু দেখে নিস। ওকে, চল বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।